স্টিফেন হকিং কাকার সারা শরীরের ইঞ্জিন নষ্ট থাকলেও তার গিয়ার বক্স একদম ঠিকঠাক কাজ করত। হালারপো একজন প্যারালাইজড নাস্তিক বিজ্ঞানী হলেও তিনি ঘাপলা ঘাপলির মজা নিতে ভুলত না। অ্যাপস্টেইনের ফাঁস হওয়া নথি অনুযায়ী তার বানানো আইল্যান্ড দ্বীপে ফুর্তি করতে যেতেন স্টিফেন হকিং। স্টিফেন হকিং এর একসময় হাত পা কোমর শরীরের সব অংশ অবশ হয়ে পড়েছিল, এটা সবাই জানে। তবে আপনারা হয়তো একটা জিনিস জানতেন না, সেটা হচ্ছে তার সবকিছু অবশ হয়ে গেলেও শুধু একটি মাত্র জিনিস অবশ হয়নি, হ্যাঁ, আর সেটা হলো তার গিয়ার বক্স। তাই তো এর সাহায্যে তিনি ছোট বাচ্চাদের সাথে বিকৃত করতেন। হালারপো প্রতিবন্ধী হলেও গিয়ার বক্সের মজা লুটে গেছে। তবে আপনারা হয়তো ফেসবুকে কয়েকদিন ধরে জেফ্রি অ্যাপস্টিন নামটা খুব শুনতেছেন। অনেকে অনলাইনে বেশি সময় না কাটানোর জন্য বুঝতে পারছেন না যে এই সোদানির ফোয়া আবার কে, সে আবার ফেসবুকের নিউজ ফিড দখল করে নিছে কেন। তাহলে শোনেন, আমি আপনাদের মূল কাহিনীটা বুঝিয়ে বলছি। জেফ্রি অ্যাপস্টেইন ছিলেন একজন মার্কিন ধনকুবের অর্থদাতা, যিনি মূলত আইল্যান্ডে একটা দ্বীপে নাবালিকা পাচার এবং শিশু অপরাধের জন্য পরিচিত। তিনি প্রভাবশালী রাজনীতিবিদ ও তারকাদের সাথে সুসম্পর্ক রাখতেন এবং তাদের এসব নাবালিকা ও শিশুদের নিয়ে পার্টি করার সুযোগ করে দিতেন। অ্যাপস্টেইন ও তার স্ত্রী মিলে এই আইল্যান্ড চালাতেন। তাদের কাজ ছিল নাবালিকা শিশুদের কিডন্যাপ করে এই দ্বীপে নিয়ে আসা। কল্পনা করুন, আপনার 12-13 বছরের নিষ্পাপ মেয়েটির কথা তাকে বিশেষ বৃত্তি বা মনীষীদের সাথে সাক্ষাতের প্রলোভন দেখিয়ে তোলা হলো কুখ্যাত ললিটা এক্সপ্রেসে। গন্তব্য প্রশান্ত মহাসাগরের লিটল সেন্ট জেমস দ্বীপ, যা দেখতে স্বর্গ মনে হলেও আসলে এক গোপন জাহান্নাম। সেখানে গিয়ে মেয়েটি দেখল তার স্বপ্নের হিরোদের, নোবেল জয়ী বিশ্বনেতা আর সুপারস্টারদের, কিন্তু তাদের চোখে তখন মমতার বদলে আদিম পৈশাচিক ক্ষুধা। যাদের পোস্টার আপনারা দেয়ালে টাঙান, তারাই সেখানে এই অবুঝ শিশুদের সাথে এত বড় অমানসিক কাজ করেছে। বিশ্বাস হচ্ছে না এত বড় রুই কাতলারা জড়িত তাদের সাথে, অথচ ক্ষমতার আড়ালে ওরাই ছিল এই জঘন্য অপরাধের মূল হোতা। তবে আজকে এতদিন পর তার নথি প্রকাশ পেয়েছে, কারণ অ্যাপস্টেইন তার ক্লায়েন্টদের নাম একটা ডায়েরিতে লিখে রাখতেন, যেখানে উঠে এসেছে বড় বড় বিত্তশালী মন্ত্রী মিনিস্টারের নাম, যারা অ্যাপস্টেইনের এই দ্বীপে গিয়ে এসব চাহিদা মেটাতো। যেখানে আমাদের দেশের মানুষের বিল গেটস, ইলন মাস্করা বাদ যায়নি ডোনাল্ড ট্রাম্পও। রুশ তরুণীদের সাথে সম্পর্কের পর রোগ এসটিডিতে আক্রান্ত হয়েছিলেন বিল গেটস, যার কারণে তার স্ত্রীকেও অনেকদিন চিকিৎসাধীন থাকতে হয়েছিল। তাহলে কি এই বয়সে এসে এজন্যই তার ডিভোর্স হয়ে গিয়েছিল? বিশ্ব এলিটরা যাই করুক তাই মহান, কারণ তারা এলিট। তারা কি ভুল কিছু করতে পারে নাকি? তারা আমাদের যেই তত্ত্ব শেখাবে আমরা চোখ বুজে ওইটাই ফলো করব, কারণ তারাই একমাত্র প্রগতিশীল। এর বিরুদ্ধে যারা বলবে তারাই বর্বর, সেকেলে এবং পুরনো চিন্তার মানুষজন। আমেরিকার মতো বড় বড় দেশে সারাদিন নারীদের পক্ষে, নারী অধিকারের পক্ষে কথা বললেও তারা ভিতরে ভিতরে কখনো নারীদের পক্ষে ছিল না, বা এখনো নাই। এজন্যই দেখবেন বেশিরভাগ সময় আমেরিকায় নারী প্রেসিডেন্ট বিজয়ী হলেও তাদেরকে কখনো প্রেসিডেন্ট বানানো হয় না। তারা মুখে মুখে নারী অধিকার নিয়ে চিল্লাপাল্লা করলেও তারা আসলে নারী ও শিশুদের প্রোডাক্ট ছাড়া আর কিছুই মনে করে না। তবে এইসব কুলাঙ্গার যারা অ্যাপস্টেইনের দ্বীপে মজা লুট, এমনকি এই দ্বীপের নিয়মিত কাস্টমার নিউ মেক্সিকোর সাবেক গভর্নর বিল রিচার্ডসন, তার গভর্নর হবার ক্যাম্পেইনে 2007 সালে $5,000 ডোনেশন দেন বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। তবে হঠাৎ করেই এই তথ্য পুরো বিশ্বব্যাপী ভাইরাল কেন হলো? ট্রাম্প ক্ষমতায় থাকার পরও এর পিছনে কি ট্রাম্প অন্য কিছু করছে, আর সেটা ঢাকার জন্যই কি এই প্রচেষ্টা?